একটি কথা আজকে মনে হয় চিরাচরিত সত্য কথা যে পৃথিবীতে প্লেনে ভাসা যায় বাট আবেগের ডানায় ভাসা যায় না। কারণ প্লেনে চলতে হলে যেমন ইঞ্জিন লাগে, আবেগটা হচ্ছে গিয়ে নিরাকার। সো আকার ধারণ করে চলাটাই মানুষের জন্য রিয়েল লাইফ আমি মনে করি। ট্রু, এভরি লার্নিং ইজ ইম্পর্টেন্ট ইন লাইফ। ওকে, সো আপনার জীবন থেকে অনেক কিছু শেখার আছে আমাদের, আমরা সেই জায়গাগুলোতে একটু ধীরে ধীরে যেতে চাই। সো ইন্ডিয়াতে তারপরে আপনারা কি করলেন যে আপনার কাছে মনে হলো যে না আমার একটা আস্থার জায়গা অন্তত আছে? তারপরে আমি একটু টেকনিক্যালি বুদ্ধি চালালাম। সেটা হচ্ছে আমি মাকে বললাম, মা ইন্ডিয়াতে আমাকে ভর্তি হলো তো ক্লাস 9-এ ভর্তি হতে হবে, আমি এসএসসি পাস করার পর 9-এ ভর্তি হবো, আমি পড়াশোনা করবো না, হয় স্টপ দিয়ে দাও নাহলে বাংলাদেশে চলো। এই নিয়ে মহা একদম বাড়িতে হাঙ্গামা ইচ্ছে করে শুরু করলাম। আমারই বের হয়ে গেছে, আমি আবার ইনস্ট্যান্ট বুদ্ধি বের করতে পারি। তো পরে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা বাবার সাথে আমাকে বলছে সিনেমায় যাওয়া যাবে না। আমি একদম আমি সিনেমায় যাবো না, এখানে কথা দিচ্ছি ফাইনাল, একদম হাতে প্রমিস করে বলছি তুমি কি নিয়ে আমাকে নিতে বলবে তাই নিয়ে প্রমিস করছি, বাট আমি কলেজে পড়বো, আমার ভাব আছে, আমি কেন এখানে স্কুলে ভর্তি হতে যাব, আমি এত কষ্ট করে, তুমি পড়াশোনা করছো আমি করেছি, সুতরাং আমাকে কলেজে ভর্তি করে দাও। আচ্ছা ঠিক আছে, বগুড়া আসলাম, প্রায় 1 মাস থাকার পর আমরা আসলাম, বগুড়া আসলাম, এসে আমাকে কলেজে ভর্তি করে দিলেন, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, ওখানে ভর্তি করে দিলেন। দেওয়ার পর তো ফোন তো চালু ছিল, তো বগুড়া তো সে আসছিল আরো 2বার, তারপরে চুরি করে এসছে। হ্যাঁ চুরি করে আসছে। এরকম সবাই তো চেনে শাকিব খানকে তখন? নো, হ্যাঁ সবাই চেনে। যেমন আমার কলেজের সামনে এসে আমাকে ফোন দিয়ে বললো যে সে জানতো আমি কলেজে কখন ঢুকি। অনেকে গোফ টোপ পরে মাথায়, না ওরকম কিছু ছিল না, ওটা তো সিনেমায় হয়, বাস্তবে না। কিন্তু ওনাকে দেখলে তো মানুষজন চেনার কথা আমার যত, কারণ 2007-এ উনি অলরেডি পপুলার, আজকের মতো পপুলার না হলেও পপুলার, তো ইজিলি মিট করতে পেরেছে আপনার সঙ্গে? না আমরা তো রাস্তায় মিট করিনি, কিভাবে করেছিলাম, আমার কলেজ টাইমটা তো সে জানতো, তো ওইরকম সময় আমাকে বললো যে তুমি কি কলেজে, আমি সে কলেজে না হলে ফোন ধরবো কি করে, আর আমি ফোন ধরতাম বড় আপুদের রুমে গিয়ে, আমাদের কলেজের পেছনে হোস্টেল ছিল, তো 1-2 আপুকে আমি খুব হাতে রেখেছিলাম, বাড়ি থেকে খাবার আনতাম, খাবার দিতাম, তো সে খুব হাতের। তার মানে আপনার বাসায় জানাজানি হয়ে গেছে বিষয়টা? বাসায় একটু, বাট আমাকে প্রকাশ করতো না, প্রকাশ করলে আমার একটু রাগ বেশি, একটু জেদ বেশি, তো ওই জায়গা থেকে তারা ইনডিরেক্টলি বলতো। কিন্তু ফোন ধরা নিষেধ ছিল মানে কি, বুঝতো যে শাকিব খান ফোন দিচ্ছে বা শাকিব খানের সঙ্গে আপনার কোনো পড়াশোনায় ক্ষতি হবে, তোমার পড়াশোনা করতে ক্ষতি হবে, মোবাইল কেন ধরবা, তো এই জায়গা থেকেই মোবাইলটা তারা রেখে দিত। বাট আমি আবার বলতাম যে দেখো এটা আমি সিনেমায় গিফট পেয়েছি, এটা তো তোমাদের অধিকার না, আমি কলেজে নিয়ে যাবো, আমি একটু আমার বান্ধবীদের দেখাবো, আমার ভাব বেড়ে গেছে, আমি মানে এই ধরনের কিছু উল্টাপাল্টা বুঝতে আমি ফোনটা নিয়ে যেতাম। তো ফার্স্ট মিটার, হ্যাঁ গল্প বগুড়া মিটার গল্প, তারপর কি হলো? তারপরে আমাকে বললো যে আচ্ছা তুমি কি কলেজে, তাই আমি বললাম যে হ্যাঁ আমি কলেজে। বলছে আচ্ছা ঠিক আছে, কলেজের গেটে কি আসা যাবে? আমি ঠিক আছে। আমার আবার প্রবলেম ছিল, কলেজের গেটে আমার কাকা পাহারা দিত, নাহলে মামা দিত, নাহলে বাবা দিত, কলেজের গেটের সামনে ওইখানে আবার একটা টিচারদের, আমাদের কলেজে বের হওয়ার আগে টিচারদের একটা টেবিল আছে, সেইখানে বসে থাকতো তারা 3-4 ঘন্টা কলেজের সামনে, একদম আমাকে নিয়ে যেত। এখন কি করি আমি, কেন বলছেন একটু বাইরে আসলে ভালো হতো, আমি কাকা আছে, কাকাকে নিয়েই বের হই, না 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 কাকা ছাড়া। আমি আচ্ছা ঠিক আছে কি করা যায়, পরে যে বড় আপু 2-4 জনকে তো আমি হাতে রেখেছি, তো আমাদের বগুড়ার ম্যাক্সিমাম মেয়ের একটু বোরখা পরতে পছন্দ করে, তো বড় আপুর একটা বোরখা চেয়ে নিলাম, বোরখা পরে টরে গেলাম। আমি আর আমার একটা বান্ধবী ছিল, আমরা আবার অনেক দুষ্ট প্রকৃতির ছিলাম, ওকে বোরখা পড়াইছি, তুইও পড়, আমি একা একা যাবো কেন, আমরা 2জন মিলে বোরখা পরে, আমার কাকা বসা, আমি যখন পাস হচ্ছে উনি দেখছিলেন এমন করে, তো আমি আর তাকাইনি, একটু সায়ও ফিল হচ্ছিল যদি ধরে বসে তাহলে আজকে মার ফাইনাল। তো পরে যাই হোক কোনো রকম পাস হয়ে গিয়ে দেখি সামনে একটা কার গাড়ি দাঁড়ানো, সেই গাড়িটা আমি চিনতাম, গাড়ি ফোন নিয়ে মিলে কি গাড়ি, বলছে আমরা গাড়িতে বসে আছি, পরে আমি আমার বান্ধবী মিলে গাড়িতে উঠে একটু মস্তানগড় ঘুরে আসছি। ওকে, সো ছবির গ্যাপ দেয়ার লম্বা একটা সময়ের পরের ঘটনা। হ্যাঁ, পরে এইটারই প্রায় 1-1.5 মাস পর, মানে এই কাহিনীগুলো আমি তো 1 মাস পরে আসলাম, এখানে 15 থেকে 20 দিনের মাথায় একটা ফোন গেছে আবার এফআই মানিকের, তো ওই জায়গা থেকে আবারও তারা অনেক বেশি কনফিডেন্স করে একবারে 3টা ছবি সাইন করায় নিয়েছে। তখন আপনার ফ্যামিলি রাজি ছিল? তখন খুবভাবে ছিল না, আবার হয়েছে, যাই হোক কথাবার্তার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ ইচ্ছা ছিল যে কোনো, আমার তো 100%, আমার তো পারলে আমি এখনই ঢাকা গিয়ে বসে থাকি। 94